বাংলাদেশে তাহলে সত্যি সত্যি কি মবের রাজত্ব শেষ হয়ে গেল? মবের রাজত্ব শেষ হচ্ছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব কি আর হবে না? নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ঘোষণায় আমরা আশ্বস্ত হতে চাই। কি বললেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মব নিয়ে? সাথে তার এই বক্তব্যকে কেন্দ্র করে বেশ কিছু ভিন্ন ধারার ফটোকার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল কেন? এই মবের ঘটনায় কি এ যাবৎ পর্যন্ত গত ১.৫ বছরে যত মব হয়েছে সেই মবের শিকার যারা হয়েছেন তারা কি এখন মামলা করতে পারবেন? তারা কি বিচার পাবেন? অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। জেনে দেখি তাহলে বোধহয় সব আলোচনার আপাতত একটা অবসান হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা। তিনি ঘোষণা দিয়েছেন মব কালচার শেষ। এটা নিয়ে গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। গণমাধ্যম বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে মব কালচারের দিন শেষ, স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন তিনি? সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আর মব কালচার বরদাস্ত করা হবে না। দাবি দেওয়া আদায়ের নামে সড়ক মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। সচিবালয়ে এই কথা তিনি বলেছেন গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে, মিছিল সমাবেশ করা যাবে, মত প্রকাশের অধিকার থাকবে, তবে মব সৃষ্টি করে জনভোগান্তি তৈরি বা জননিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই পুলিশ, এমন ধারণা অনেকের রয়েছে। আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে শুধু পুলিশ না, আরও অনেক বাহিনী রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আইজিপি সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে ছিলেন না কেন সেই প্রশ্নের উত্তরে বলেছেন, তারা দেখা করে গেছেন, অন্য কাজে হয়তো ব্যস্ত রয়েছেন, সেই কারণেই এখন নেই। কিন্তু বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে নতুন সরকার আসার পরে আইজিপি পরিবর্তন হবে এবং পুলিশের বড় বড় পদে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। মব নিয়ে তিনি যেটা বলেছেন যে মব আর হবে না, তখন প্রশ্ন উঠেছে যে গত ১.৫ বছরে যত মব হয়েছে সেই মবের কি বিচার হবে? কিংবা মবের শিকার যারা হয়েছেন তারা কি মামলা করতে পারবেন? এই প্রশ্ন যখন চতুর্দিকে উঠেছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কিছু ফটোকার্ড। একটা ফটোকার্ড তৈরি করা হয়েছে নাগরিক টিভির নামে, ফটোকার্ড লোগো দিয়ে। সেখানে কি বলা হচ্ছে দেখুন ফটোকার্ডটা, ৫ আগস্ট সহ সকল মবের মামলা করতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমরা বাংলাদেশের যত গণমাধ্যম, সমস্ত গণমাধ্যমে খুঁজে দেখেছি এই ধরনের কোনো মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী করেননি। সেই কারণেই প্রশ্ন আসছে, এই ফটোকার্ডগুলো প্রশ্ন তৈরি করেছে যে ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে যে মব তৈরি হয়েছে এবং মবের মাধ্যমে যে মানুষ মৃত্যুর, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মবে অন্তত ৩০০-র বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ব্যাপারগুলোতে যারা হেনস্থার শিকার হয়েছেন তারা মামলা করতে পারবেন কিনা, তারা বিচার পাবেন কিনা, এই প্রশ্নগুলো আসছে এবং আরও বেশি গুরুত্ব সহকারে উঠে আসবে এই প্রশ্নগুলো। কারণ মবের যে ঘটনা প্রফেসর ইউনূস এই দেশে প্রতিষ্ঠিত করেছেন তার থেকে বের হয়ে আসতেই হবে নতুন সরকারকে, নতুবা এই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির কোনোভাবেই উন্নতি করা যাবে না। ছড়িয়ে পড়া ফটোকার্ডগুলোর কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। তবুও মানুষের একটা প্রত্যাশা যে হয়ে যাওয়া মবগুলোর যারা জনক, যারা পৃষ্ঠপোষক, যারা মাঠে মবগুলো তৈরি করেছে তাদের প্রত্যেকের বিচার হবে, শাস্তি হবে। সেটা কি হবে আদৌ? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।